হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ ওটস ও একটা গাজর দিয়ে ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে ওটস নিয়ে নিয়েছি। এরপর এই ওটসটাকে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো মিক্সিং জারে দিয়ে এই ওটসটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর এই ওটসের গুঁড়োটাকে একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা বড় সাইজের গাজর, সেটাকে আমি পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে রেখেছি। এরপর এই গাজরের টুকরোগুলোকেও মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তারপর এগুলোকে একটু পেস্ট করে নেব। তো বন্ধুরা, আজকের এই হেলদি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এরপর এখানে 2 চামচ মতো একটু জল দিয়ে এটাকে খুব মিহি করে পেস্ট করে নেব। তো দেখুন, এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে গাজরের পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর পুরো পেস্টটা নেওয়ার পর পাত্রটা ধুয়ে এখানে আবারও 1 চামচ মতো একটু জল দিয়ে দিলাম। এরপর এটাকে চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নেব। তো দেখুন, এজন্য এখানে প্রথমেই দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। তো লবণটা এখানে আমি পুরো রেসিপিতে যতটা ব্যবহার করব পুরো লবণটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচের একটু বেশি পরিমাণে লবণ নিয়েছি। তো লবণটা নিয়ে নেওয়ার পর এখানে 1 চা চামচ পরিমাণে এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এই সাথে নিয়ে নেব হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এখানে আর কোনো মশলার ব্যবহার করব না। এই কটা মশলা দিয়ে এটা ভীষণই টেস্টি মতো তৈরি হবে। তো মশলাটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এদিকে গ্যাসে আমি একটা আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইটা এখন গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি। এরপর এখানে ওই গাজরের পেস্টটা দিয়ে দিলাম এবং ওই বাটিটা ধুয়ে আবারও এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এরপর এটাকে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। 5 মিনিটের জন্য এটাকে একটু একদম মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, যাতে গাজরের মধ্যে যে কাঁচা ভাব থাকে সেটা যেন চলে যায়। তো দেখুন, এখানে গাজরের পেস্টটাকে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে। তো এটা এখন খুব ভালো মতো ফুটে গেছে, গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচোনো। ধনেপাতাটা দিয়েও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, ধনেপাতা কুচিটা দেওয়ার পরে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। তারপর এখানে আমি ওই যে আগে থেকে ওটসের গুঁড়োটা করে রেখেছিলাম, সেই ওটসের গুঁড়োটা এই পেস্টের মধ্যে দিয়ে দেব। পুরো ওটসের গুঁড়োটা এখানে দিয়ে দিয়েছি। তারপর এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবেও বানিয়ে খেতে পারেন। ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন, এখানে ওটসের গুঁড়োটা কিছুটা মিশিয়ে নেওয়ার পর এখানে 2 চামচ পরিমাণে আমি সুজি দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণে সুজি দিয়েছি। সুজিটা দিলে এর ডোটা খুব ভালো মতো রেডি হবে এবং অনেকটাই বাইন্ডিংয়ের কাজ করবে সুজিটা। তো দেখুন, এই জন্য সুজিটা দিয়েছি এবং সুজির জন্য এটা অনেকটা মুচমুচে মতো তৈরি হবে। তো দেখুন, সুজিটা দেওয়ার পরেও এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি। লো ফ্লেমে এইভাবে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। এটা 2 মিনিটের মধ্যে খুব ভালো মতো একটা ডো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, এটা অনেকটা ডো মতো হয়ে এসেছে। এইভাবে এটাকে নাড়াচাড়া করে একটু ডো মতো তৈরি করে নেব। তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন, এটা এখন অনেকটাই রেডি হয়ে এসেছে। তো এরপর এটাকে আমি একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিলাম। চপিং বোর্ডের মধ্যে আগে থেকে একটু তেল মাখিয়ে রেখেছিলাম। এরপর এটা নিয়ে নিচ্ছি। এটা এখন কিছুটা গরম আছে, হালকা গরম অবস্থায় এটাকে নিয়ে নিয়েছি। তারপর এটাকে হাতে করে এইভাবে আবারও একটু মেখে নিচ্ছি। তো এইভাবে এটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। এই ডোটা খুবই মসৃণ মতো রেডি হয়েছে। তো দেখুন, এরপর আমি এটাকে হাতে করে এভাবে একটু মেলে নেব। তারপর একটু চৌকো মতো করে নেব। তো গাজর ও ওটসের এই রেসিপিটা বন্ধুরা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এরকম একটা হেলদি রেসিপি আপনারা বানিয়ে দিতে পারেন এবং বাড়িতে বিকেলে চায়ের সাথেও এরকম ধরনের হেলদি স্ন্যাক্স বানিয়ে আপনারা ট্রাই করতে পারেন। ভীষণই টেস্টি হয় রেসিপিটা। তো দেখুন, এরপর আমি এটাকে একটা বেলনের সাহায্যে এভাবে মেলে নিচ্ছি এবং হাতে করে একটু এটাকে চৌকো চৌকো করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন, এরপর এটাকে আমি বেলনের সাহায্যে এইভাবে একটু মেলে চৌকো চৌকো করে নিচ্ছি। তো এটা এখন খুব ভালো করে রেডি করে নিয়েছি। এরপর একটা ছুরি নিয়ে এটাকে প্রথমে লম্বা লম্বা করে একটু কেটে নেব
এটাকে আপনারা আপনাদের যে কোনো পছন্দের শেপে কেটে নিতে পারেন, তবে আমি এটাকে চৌকো চৌকো করে শেপে কেটেছি। দেখুন প্রথমে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেব, তারপর সাইড দিক থেকে আবারও এটাকে চৌকো চৌকো করে কেটে নেব। দেখুন এখানে প্রত্যেকটা সমান যাতে হয় সেইভাবে এগুলোকে একটু কেটে নিচ্ছি। এইভাবে চৌকো চৌকো করে কেটে নিলে এটা ভাজতে সুবিধা হবে এবং কম ঘিয়ে এটা ভাজা যাবে। তো দেখুন এইভাবে এটাকে আমি কেটে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা এরকম হেলদি রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এবং আমার চ্যানেলে অনেক গাজরের রেসিপি আমি ছেড়েছি। এই রকম ধরনের রেসিপি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে চৌকো চৌকো করে তৈরি করে নিলাম, এবং এইভাবে আমি প্রত্যেকটাকে একটু আলাদা করে নিচ্ছি। এভাবে এটাকে আলাদা করে নেব। তো দেখুন এটা এখন আলাদা করে নিয়েছি। এরপর আমি এক মুঠো পরিমাণে এখানে কাজু বাদাম নিয়েছি। এই কাজু বাদামগুলো আমি মধ্যিখানে একটা করে বসিয়ে দেবো। কাজু বাদামটা এখানে না দিলেও চলবে, তবে বাড়িতে যদি থাকে আপনারা অবশ্যই দিয়ে দেবেন, তাহলে এটা বাচ্চারা ভীষণই পছন্দ করবে। তো দেখুন এখানে আমি একটা করে গাজরের মধ্যে এইভাবে একটা করে কাজু বাদামের টুকরো দিয়ে দিচ্ছি। একটু প্রেস করলে এগুলো খুব ভালো মতো এর সাথে সেট হয়ে যাবে। তো দেখুন এইখানে এগুলো সব রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। সেই কড়াতে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি। ঘিটা দিয়ে একটু ভালো করে ছড়িয়ে নিচ্ছি, তারপর এটাকে ঘিটা একটু গলিয়ে নেব। তারপর ঘিটা যখন একটু গরম হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এখানে সমস্ত এই পিসগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি সমস্ত চৌকো পিসগুলো দিয়ে দিচ্ছি, তারপর এগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না। সুজি ও গাজর যেহেতু সব কিছুই রান্না করা আছে, তাই এগুলো আর খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। তো দেখুন এগুলো দেওয়ার পর আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু অপেক্ষা করেছিলাম, তারপর এগুলোকে উল্টে দিচ্ছি। নিচের দিকটা এখন ভাজা হয়ে গেছে। এরপর এগুলো উল্টে দিয়েও অপর দিকটাও প্রায় 1.5 মিনিটের জন্য একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো দেখুন এইভাবে সবগুলো উল্টে দিয়েছি, তারপর এগুলোকে ভেজে নিলাম। এরপর আমি দেখে নিচ্ছি নিচের দিকটা ঠিক মতো হয়েছে কিনা। তো এখন দুদিকটাই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে উল্টে দিচ্ছি, তারপর এগুলোকে তুলে নেব। তো সবগুলো একইবারে ভাজা যায়নি, দ্বিতীয় ব্যাচে আবারও কতগুলো রয়ে গেছে, সেগুলোকে আমি একইভাবে একটু ঘি দিয়ে ভেজে নেব। তো দেখুন প্রথম ব্যাচেরগুলো এখানে রেডি হয়ে গেছে, এগুলোকে এইভাবে একটু তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, তারপর এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। ধনেপাতার চাটনি, বাদামের চাটনি সব কিছুর সাথে এটা খেতে দুর্দান্ত লাগে, এবং এটা ভীষণই হেলদি একটা রেসিপি। তো দেখুন এরপর আমি প্রথম ব্যাচেরগুলো তুলে নিয়েছি, এবং দ্বিতীয় ব্যাচেরগুলোকেও আমি একইভাবে একটু ভেজে নিয়েছি। এরপর সমস্তগুলো আমি একই সাথে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের এই হেলদি রেসিপিটা আপনারা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি সবগুলো এখানে সাজিয়ে নিয়েছি, তারপর একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এরপর আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরটা সুজি দেওয়ার জন্য অনেকটাই মুচমুচে মতো তৈরি হয়েছে, এবং ভেতরটা খুবই নরম এবং খেতে অসাধারণ হয়েছিল। বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আজকের এই রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।